আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমার। বাউল শিল্পীরা কেউ অবহেলিত না, আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি। একটা লাউ কেটে একতারা বানাতাম, আর সেই একতারা নিয়ে কত শৌপিস হতো। লালন ফকিরের কথা বলছে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কবু নাই বাজে। এই পুরস্কারের অনুভূতিটা জানতে চাইবো। আসলে কৃষির নান্দনিকতা পুরস্কার সম্পর্কে আমি ভালো জানি না, তবে মনে হয় আমি গান করি ওই কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সাবজেক্টে, তো গ্রাম পর্যায়ে একেবারে ক্ষেত খামার থেকে উঠে আসা ফল ফসল, তারপরে সবজি, এটা নিয়ে অনেক গান করেছি। এই কারণে বোধহয় হতে পারে, আমি সঠিক না। তো এটা খুব ভালো লাগারই একটা ব্যাপার যে একটা মানুষকে সম্মানিত করেন তারা, যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমরা দুজনে একসাথে আছি। এখন এই গানের চর্চাটা একটু কমে গেছে, এটা নিয়ে একটু বলবেন কিনা? এটা আপনাদের ধারণাটা একদম ভুল, একেবারে ভুল। একদম এর চর্চাটা আগের থেকে লক্ষ গুণ বেড়েছে। আপনারা কি লক্ষ্য করেছেন? আজ থেকে 30 থেকে 40 বছর আগে, আপনাদের জন্ম হয়নি যখন, তখন আমরা দেখেছি যে একটা লাউ কেটে একতারা বানাতাম, আর সেই একতারা নিয়ে কত শৌপিস হতো। আর এখন আপনি লালন একাডেমি, লালন যে চত্বর আছে সেখানে যাবেন, নিউ মার্কেটের ওই চত্বরে যাবেন, বিভিন্ন দোকানে দেখবেন হাজার হাজার একতারার শোরুম। তো লোকসঙ্গীত যদি কমে যায় তো এগুলো যাচ্ছে কোথায়? আমরা লোকসঙ্গীত, আমার এই পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা আমার থেকেও অত্যন্ত সুন্দর করে লোকসঙ্গীতকে আঁকড়ে ধরেছে। কেন ধরবে না? ধরবেই তো। এটা আমাদের ঐতিহ্য, আমাদের দেশের কৃষ্টি। আমরা দেশের বাইরে যখন যাই আমাদের এটাই বেশি প্রয়োজন হয়। আপনারা একবারে ভাববেন না যে এর চর্চা কমেছে, চর্চা আরও বেশি হয়েছে। যত বেশি হবে দু একটা ভুলভ্রান্তি হতে পারে, তাছাড়া বাকি সব ঠিক আছে। অবশ্য তারা যারা বলেছে তারা বাউল শিল্পী, তারা নিজেরাও হয়তো অবহেলিত হতে পারে। বাউল শিল্পীরা কেউ অবহেলিত না, আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি। কারণ হলো এই যে ফিউশন, আমরা ভালো আছি কেন জানেন? যে ফিউশন, আমার দোস্ত বলে গেছে যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্ক সৃষ্টি, একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের সম্পর্ক সৃষ্টি। এই সম্পর্ক যদি সৃষ্টি করতে আমরা না পারি, তাহলে আমার ঐতিহ্য কেন ওই শিশু ছেলেটা নেবে? কারণ সুরের কোনো সীমা রেখা নেই না। ইংলিশে যা বাজতেছে বাংলায় তা বাজতেছে, সুর কিন্তু একই, ল্যাঙ্গুয়েজ একটা, সুরের নোটগুলো তো এক। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে যেখান থেকে গান করি, আমাদের দেশের মাটির ছন্দের গান আছে লোকসঙ্গীত, সেটার জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই, আমরা মাটির গন্ধটা ভুলে না যাই, আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই। আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র, লালন ফকিরের সেই সময় 200 বছর আগে বলেছে, যন্ত্র যদি মানে 100 বছরও সামনে পড়ে থাকে, ওর কোনো ক্ষমতা নাই ও একা বাজবে, তাই না? তাই লালন ফকিরের কথা বলছে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কবু নাই বাজে। এখন যন্ত্র কি বলবে? আমি যদি গিটার বাজাই, আমার গিটারে কিন্তু ওই ওয়েস্টার্ন বাজবে না, আমার গিটারে কিন্তু ওই দোতারার মতো দেখবেন যে লালনের গানই বাজছে। তার কারণ আমি তো ওইটা জানি না। আমাদের দেশে এখন ইউকেলেলে বলে একটা যন্ত্র খুব সহজে বাজানো যায়, যারাই দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে। কিন্তু ইউকেলেলের যে বাজনাটা, সেই বাজনাটা আমরা শুনি নাই কানে, এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে, আমরা মিশে গেছি আমরা তার সাথে। এইভাবে যন্ত্রের সাথে আমরা আমি তো বুঝতে পারি অরিড হওয়ার কোনো কারণ নেই। বাংলা ভাষা যতদিন থাকবে, মাটির সুর, এই মাটি যতদিন থাকবে ততদিন আমার মা মাটির কথাই বলবে আমার সন্তানেরা। শুনেন, মাটির গান, মায়ের গান, এটা ভিউয়ার্সের উপর নির্ভর করে হবে না। এটা ভালো করে আত্মা দিয়ে, মন দিয়ে, এটা কণ্ঠ দিয়ে হয় না, এটা ভিতর থেকে গান গাইতে হবে, অন্তর দিয়ে। আর মাটির গান যারা সুরে, তারা হৃদয় দিয়ে শোনে, কান দিয়ে না। সুতরাং ভিউয়ার্সের গান হলো আলাদা, ওই সম্পর্কে আমরা কিছু বলতে চাই না। আমরা ভিউয়ার্সের কোনো শিল্পীও না। এটা হলো আপনাদের যারা ভিউয়ার্সের মানে ইউটিউব চ্যানেল যারা করেন, তারা একটা ছোট্ট দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়ে যায় একটা বাজে কথা, ওটা কেন মিউজিক না, একটা নাম দিয়ে চললো, একটা অমুক নাম, ইটিসি একটা নাম, বাস সে কি গান গেয়েছে
পুরো বেসুরো গান গাইছে ওই জন্য সে ভিউয়ার্স। অসুবিধা নেই। ওটা ভিউয়ার্স হচ্ছে কিন্তু আমাদের মতো শিল্পীর না, আমার তো হয়নি। এরকম দেখা যাচ্ছে আমার জুনিয়র হোক, হোক। কোনো অসুবিধা নাই, এরকম থাকবেই। আমার দেশের ছেলেরা যত ভালো করবে হুম। হ্যাঁ করুক, কিন্তু নেগেটিভে যাওয়ার দরকার নেই, যাবে না, অনেকে যাবে না। কিন্তু আপনাদের একটা ধারণা বুঝছি যে আমরা ফকির সাহেব জয় মন্ডল আমরা বিশাল, কিন্তু নেক্সট প্রজন্ম ওরা আমাদের সাথে আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস না, আরো আমাদের চেয়ে মেধাবী। মেধাবী। হ্যাঁ, আমাদের চেয়ে অনেক মেধাবী। ওকে, তাদেরকে আমরা স্বাগত জানাই, ওয়েলকাম সব সময়। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমার। বাংলা দেশের শিল্পীকে সাপোর্ট করেন, হোক যেভাবে হোক না কেন, আমার দেশের ছেলে তো সাপোর্ট করলে তো বটন ভালো হয়ে গেছে। বাংলার সাথে থাকেন, বেশি বেশি বাংলা গান করেন। বাংলা গানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশের সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।